দেখো 32 নম্বর অঙ্কটা আমরা দেখি। এখানে বলছে একটি স্থান হতে দুটি রাস্তা পরস্পর 120 ডিগ্রি কোণে করে সোজা দুদিকে চলে গেছে। ওই স্থান হতে দুটি লোক একই সময়ে রাস্তা দুটি ধরে ঘন্টায় 4 কিমি ও 5 কিমি বেগে হাঁটতে শুরু করলো। 6 ঘন্টা পর তাদের সরাসরি অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। প্রথমে বলছে যে একটি স্থান হতে দুটি রাস্তা, তাহলে আমরা একটা স্থান নিব। তাহলে প্রথমত আমরা একটা স্থান নিলাম। তো এই স্থান হতে দুটি রাস্তা কি 120 ডিগ্রি করে চলে গেছে। তাহলে 120 ডিগ্রি মানে কি বুঝতেছি? স্থূলকোণ। এই যে এইভাবে হবে, ঠিক আছে। এক কথায় একটি স্থান ও নিলাম, এই ও স্থান থেকে একটা রাস্তা নিলাম এইদিকে, আরেকটা নিলাম এইদিকে। একটা রাস্তার নাম দিলাম ও এ, আরেকটা রাস্তার নাম দিলাম কি ও বি। এই দুইটা রাস্তার কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এরপরে বলছে যে ওই স্থান হতে, মানে ওই স্থান হতে দুইজন লোক ঘন্টায় 4 কিমি এবং 5 কিমি বেগে হাঁটতে শুরু করলো। ধরো একজন 4 কিমি বেগে এদিকে আসলো, আরেকজন 5 কিমি বেগে এদিকে আসলো। এরপরে বলছে যে 6 ঘন্টা পর তাদের অতিক্রান্ত দূরত্ব কত? আমরা ধরলাম যে এরা হাঁটে 6 ঘন্টা পর একজন আসছে এই বিন্দুতে, আরেকজন আসছে কি বি বিন্দুতে। তাহলে তাদের সরাসরি দূরত্ব কি হবে? অবশ্যই এবি হবে। হ্যাঁ, এবিটাই হলো অতিক্রান্ত দূরত্ব। মানে অতিক্রান্ত দূরত্ব না, সরাসরি দূরত্ব। মানে এটাকে বলে ডিসপ্লেসমেন্ট বা সরণ। অতিক্রান্ত দূরত্বের কথা যদি বলি তাহলে এখানে ও এ এবং ওবি, আর যদি সরণের কথা বলি তাহলে কি এবি। কি কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, সরণ। এখন এই যে আমরা এখানে যে ত্রিভুজটি পাইলাম, এটা কোন ধরনের ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ। এখন স্থূলকোণী ত্রিভুজের এমন কোন উপপাদ্য আছে যেটা দিয়ে সরাসরি এবির মান বের করা সম্ভব? সম্ভব না। সম্ভব পিথাগোরাসের বিস্তৃতি দিয়ে, কিন্তু পিথাগোরাসের বিস্তৃতি দিয়ে যদি বের করতে চাও ওই ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য লাগতেছে। মূল কথা হলো পিথাগোরাসের উপপাদ্য লাগবে। তো এই জন্য আমরা কি করব, এই স্থূলকোণী ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজে তৈরি করব। কিভাবে তৈরি করব? এই যে এখানে যে বাহুটা আছে এটাকে বাইরের দিকে বর্ধিত করব। করার পরে এই বর্ধিতাংশের উপর একটা কি কাল্পনিক লম্ব টেনে দিলাম। মানে এখানে কাল্পনিকভাবে বর্ধিত করলাম, কাল্পনিক একটা লম্ব টেনে দিলাম এবং এই লম্বের নাম দিলাম কি ডি। এখন এটা যেহেতু লম্ব, তার মানে কি এই কোণটা সমকোণ, আর এই কোণটা সমকোণ মানে কি এটা অতিভুজ। তাহলে এবির মান বের করা মানে কি এই সমকোণী ত্রিভুজে অতিভুজের মান বের করা। তাইলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। অনলাইনে যারা, হ্যাঁ আবার বলবো, বলছে আবার রিপিট করব। হ্যাঁ অবভিয়াসলি। আচ্ছা এখানে দেখো প্রথমে বলছে একটি স্থান হতে দুটি রাস্তা পরস্পর 120 ডিগ্রি কোণে চলে গেছে। তাহলে আমরা একটা স্থান নিলাম ও, এই ও থেকে দুইটা রাস্তা নিলাম, একটা নিলাম এবি আর একটা নিলাম ওবি। একটা ও এ আর একটা হলো ওবি। এখন এই দুটি রাস্তার মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি বা 120 ডিগ্রি করে আমরা কোণ নিলাম। নেওয়ার পরে বলছে যে ওই স্থান হতে দুটি লোক একই সময়ে, এই স্থান হতে দুটি লোক একই সময়ে মানে একজন যাবে এইদিকে আরেকজন যাবে কি এইদিকে। তাহলে ঘন্টায় 4 কিমি এবং 5 কিমি বেগে হাঁটতে শুরু করলো। ধরো একজন গেল এইদিকে 4 কিমি বেগে, আরেকজন গেল 5 কিমি বেগে। এখন বলছে যে 6 ঘন্টা পর তাদের মধ্যকার সরাসরি দূরত্ব কত? আমরা ধরলাম যে 6 ঘন্টা পর একজন ও বিন্দু থেকে এ বিন্দুতে আসছে, আরেকজন 6 ঘন্টা পর ও বিন্দু থেকে বি বিন্দুতে গেছে। কি কথা বুঝাইতে পারছি? তাহলে সরাসরি দূরত্ব কি হবে? এ থেকে বি পর্যন্ত, মানে এবি। এখন এই যে এখানে যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা মূলত কি স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট তাকে স্থূলকোণ বলে। তো এখানে যে কোণ আছে এটা কি 120 ডিগ্রি, মানে 90 বড় 180 ছোট, তার মানে কি এটা স্থূলকোণ। তাহলে স্থূলকোণী ত্রিভুজে এমন কোন সূত্র আছে যেটা দিয়ে এবির মান বের করা সম্ভব? সরাসরি পসিবল না। তাহলে এই জন্য আমরা কি করব, এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করব। কিভাবে?
এও যে বাহু আছে এটাকে পিছনের দিকে বর্ধিত করব এবং এই বর্ধিতাংশের উপর একটা লম্ব টানলাম। লম্ব যেহেতু টানছি, টানার ফলে এখানে কি সমকোণ তৈরি হয়েছে। তো এখানে সমকোণ তৈরি হওয়া মানে কি, এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ। কারণ কি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে কি বলে, সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এখানে যে কোণটা আছে এটা মূলত কি, সমকোণ। আর এই যে বড় যে ত্রিভুজটা আছে এটা সমকোণী ত্রিভুজ। আবার এই যে ত্রিভুজটা আছে এটা সমকোণী ত্রিভুজ। মূল কথা হলো বড় ত্রিভুজের সাথেও সমকোণ আছে, আবার এই ছোট যে ত্রিভুজ আছে এটার সাথেও সমকোণ আছে। এই জন্য এটা বা এটা দুইটাই সমকোণী ত্রিভুজ, কিন্তু এটা সমকোণী ত্রিভুজ না, কারণ এটার সাথে সমকোণ নাই। তাহলে এটা যেহেতু সমকোণ আর এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এখানে এবি মূলত কি, এবি মূলত হলো অতিভুজ। ঠিক আছে, তা আমাদের এবির মান বের করা মানেই কি, এই বড় যে সমকোণী ত্রিভুজ আছে এটার অতিভুজ বের করা। তাহলে মাহিদ, এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। আচ্ছা, প্রশ্ন থাকলে অবশ্যই বলবা, ঠিক আছে, কারণ প্রত্যেকটা বিষয় ভালো করে শিখতে হবে, কোনো কনফিউশন রাখা যাবে না। আচ্ছা, তাহলে এটা হলো। এখন দেখো এখানে অতিভুজের মান বের করা মানে কি, অতিভুজের মান বের করা। আচ্ছা, এখানে আমরা এখন অতিভুজের মান বের করব। অতিভুজের মান যদি বের করতে চাই অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা যদি এবির মান বের করতে চাই, এডির মান লাগবে এবং কি বিডির মান লাগবে, এবং এক কথায় বিডি এবং এডির মান পাইলেই আমরা এটার মান পেয়ে যাব। তাহলে এখন আমরা বেসিক থেকে অঙ্কে চলে যাই। তাহলে আমরা লিখব যে মনে করি ও স্থান থেকে ওএ ও ওবি দুটি রাস্তা পরস্পর কোণ এ ও বি ইকুয়াল টু 120 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এক কথায় বইয়ে যে ভাষাগুলো লিখতেছে বলছে আর কি, ওগুলাই আমরা মেনশন করে লিখতেছি। হ্যাঁ, তাহলে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন আমরা লিখলাম যে ও স্থান থেকে দুজন লোক ওএ ও ওবি পথে ঘন্টায় 4 কিমি ও 5 কিমি বেগে যাত্রা শুরু করে 6 ঘন্টা পর যথাক্রমে এ ও বি বিন্দুতে পৌঁছালো। তাহলে কি লিখছি, যে ও স্থান হতে দুজন লোক ও এ এবং ওবি পথে ঘন্টায় 4 কিমি ও 5 কিমি বেগে, মানে ও এ পথে যে যাত্রা করছে তার বেগ হলো 4 কিমি, আর ওবি পথে যে যাত্রা করছে তার বেগ কি 5 কিমি বেগে যাত্রা শুরু করে 6 ঘন্টা পর এ ও বি বিন্দুতে পৌঁছালো। এক কথায় ও এ পথে 4 কিমি বেগে যে যাত্রা শুরু করছে সে 6 ঘন্টা পর এ বিন্দুতে আসবে, আর যে 5 কিমি বেগে যাত্রা করছে ওবি পথে সে 6 ঘন্টা পরে কি বি বিন্দুতে আসবে। মূল কথা হলো এখানে যে ভাষা লিখবা, এই ভাষা যত শর্টকাটে লিখতে পারবা তত তোমার জন্য ভালো, কারণ এই ভাষা লেখার জন্য এক্সট্রা কোনো মার্ক নাই, কিন্তু না লিখলে মার্ক কাটবে। লেখার জন্য মার্ক নাই, কিন্তু না লিখলে কি মার্ক কেটে দিবে। ঠিক আছে, এই জন্য বিষয়গুলোকে মানে এমনভাবে লেখার চেষ্টা করবা যাতে কমের মধ্যে সব কিছু লেখা পসিবল হয় বা চলে আসে। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। তাহলে এরপরে আমরা এ এবং বি বিন্দু যোগ করে দিব।
তাহলে লিখবো যে এবি যোগ করি, এরপরে কি করছি, এও কে ডি পর্যন্ত বর্ধিত করছি এবং বর্ধিতাংশের উপর বিডি লম্ব টানছি। তাহলে লিখবো যে এও কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং বর্ধিতাংশের উপর বিডি লম্ব টানি। তাহলে আশা করি বুঝাইতে পারছি। এখন আমরা ও এর মান বের করব। তাহলে লিখবো যে এখন ও এ, তাহলে দেখো ও এ পথে যে যাত্রা শুরু করছে, এই পথে 1 ঘন্টার জন্য অতিক্রান্ত দূরত্ব কত, 4 কিলোমিটার। তাহলে কয় ঘন্টা হাঁটছে, 6 ঘন্টা। তাহলে 1 ঘন্টার জন্য যদি দূরত্ব 4 কিলোমিটার হয়, 6 ঘন্টার জন্য কত, 4 6 24। কি হোসাইন, বোঝা যায়? তাহলে আমরা 24 লিখবো। এখন 24 যে লিখবো ডাইরেক্ট লেখা যাবে না, ডাইরেক্ট লিখলে কিন্তু মার্ক দিবে না, এখানে গুণ করে দেখাই দিতে হবে। ভাই 4 এর সাথে 6 গুণ করলাম কেন, এটা একটু বললে ভালো হতো। হ্যাঁ, অবভিয়াসলি প্রশ্ন থাকলে প্রশ্ন বলবা। দেখো এখানে আমরা ধরে নিছি ওয়ে পথে যে যাত্রা করে তার বেগ হলো 4 কিলোমিটার ঘন্টায়, আর ওবি পথে যে যাত্রা করে তার গতিবেগ হলো 5 কিলোমিটার ঘন্টা। এখন ওয়ে পথে যে যাত্রা করে তার গতিবেগ কি, 4 কিলোমিটার পার ঘন্টা, আর দুইজন লোকই 6 ঘন্টা করে হাঁটছে। তাহলে এই পথে 1 ঘন্টার জন্য দূরত্ব হলো 4 কিলোমিটার, হাঁটছে কয় ঘন্টা, 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টার জন্য অতিক্রান্ত দূরত্ব কি হবে, 4 গুণন 6 বা 6 গুণন 4, 4 6 গুণ করলে কি 24 হবে। তারপরে একইভাবে ওবি পথে যে যাত্রা করছে তার গতিবেগ ছিল ঘন্টায় 5 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 5 কিলোমিটার হাঁটছে। তাহলে টোটাল হাঁটছে কত, 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টায় কত হবে, 5 6 30। এই জন্য আমরা লিখবো যে ওবি ইজ ইকুয়াল টু 6 গুণন 5। কি হোসাইন, প্রশ্ন আছে? তাহলে 30 কিলোমিটার এটা হলো। তাহলে দেখো আমরা যদি এবির মান বের করতে চাই, আমাদের লাগবে এডির মান এবং বিডির মান। হ্যাঁ, এটা লাগবে। এখন আমরা ও এর মান পাইছি, এডির মান যদি বের করতে চাই আমাদের ও এ এবং ওডির মান লাগবে। ও এর মান পাইছি বাট ওডির মান পাইনি। তাহলে এখন কি লাগতেছে, ওডির মান লাগতেছে এবং বিডির মান লাগতেছে। তো ওডি এবং বিডি এই দুইটা দ্বারা কি বোঝায়, এই যে ছোট সমকোণী ত্রিভুজ আছে এটাকে বোঝাচ্ছে বা এটাকে ইন্ডিকেট করতেছে। তাহলে এখন আমাদের কাজ কি, এই যে এটার কাজ করতে হবে। মানে গণিত যেখানে প্রশ্ন করে সেখানেই কি উত্তর দিয়ে দেয়, শুধু আমাদের বুঝতে হবে। তাহলে দেখো এখানে যে কোণটা আছে এই পুরাটা কি একটা সরল কোণ, মানে 180 ডিগ্রি। তাহলে এর মধ্যে এতটুকের মান 120 ডিগ্রি। তাহলে এতটুকের মান কি হবে, অবশ্যই 180 থেকে 120 বাদ দিতে হবে। তাহলে এই কোণটা কি, এই কোণটা হলো বিওডি। তাহলে আমরা লিখবো যে কোণ বিওডি ইজ ইকুয়াল টু কি, 180 ডিগ্রি মাইনাস কি, এই যে এটা মানে এ ও বি। তাহলে দেখো 180 ডিগ্রি মাইনাস হলো কোণ এ ও বি, 120 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রি। মানে ডাইরেক্ট মনে মনে বিয়োগ করলাম আর 60 লিখলাম, বিষয়টা এমন না, এখানে দেখাই দিতে হবে। কারণ কি, এটা রচনামূলক প্রশ্ন, সঠিকভাবে না লিখলে 8 মার্ক পাবা না, লিখতে হবে। দেখো এই যে আমরা ও এর মান কত পাইছি, 24। তাহলে 24 লিখলাম। আর তারপরে হলো ওবির মান কত পাইছি, 30, এখানে 30 লিখলাম। এখন আমাদের টার্গেট ওডি এবং বিডির মান বের করা। তাহলে বিডি মানে কি, লম্ব। এই লম্বের মান যদি বের করি, এই সমকোণী ত্রিভুজে অতিভুজের মান দেওয়া আছে, আরেকটা কোণের মান দেওয়া আছে। তাহলে বের করব লম্ব, দেওয়া আছে অতিভুজ, তার মানে কি লম্ব আর অতিভুজ। লম্ব আর অতিভুজ মানে কি, সাইন থিটা। ঠিক আছে, এই জন্য আমরা বিওডি সমকোণী ত্রিভুজে সাইন থিটার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখব যে বিওডি সমকোণী ত্রিভুজে হ্যাঁ ত্রিভুজ হতে পাই। এখন অনেকে আছে ডাইরেক্ট এখানে ত্রিভুজ চিহ্ন দিয়ে বলে যে এত ত্রিভুজ হতে পাই। এখন আমরা যে শুধু লিখলাম যে এই ত্রিভুজ হতে পাই,
এটা যদি সমকোণী ত্রিভুজ না হয় তাহলে কি আমরা সাইন থিটা কস থিটা এগুলো সূত্র অ্যাপ্লাই করতে পারবো? সম্ভব। এই জন্য আমাদের মেনশন করে দিতে হবে যে সমকোণী ত্রিভুজ হতে পাই। এটা আমাদের চোখে ছোটোখাটো ভুল, কিন্তু কি এটা অনেক বড় ধরনের ভুল। ঠিক আছে, কিন্তু তোমরা কি কখনো ভাবছিলে এটা ভুল? এটা একটা ভুল, উল্লেখ করে দিতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজে সাইন 60 ডিগ্রি ইজিক্যাল টু কি লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান বিডি আর ভূমির সাইন থিটা ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বের মান বিডি আর অতিভুজের মান কি ওবি। তাহলে এখানে বিডি নিলাম আর অতিভুজের মান ওবি নিলাম। মানে সাগরে লবণ আছে বা সাগরে লবণ অতি, লবণ মানে লম্ব আর অতি মানে অতিভুজ। তাহলে এখন দেখো এখান থেকে আমরা বিডির মান বের করব। তো বিডির মান যদি বের করি এই দুইটা আর গুণ হয়ে যাবে। তাহলে ওবির সাথে সাইন 60 ডিগ্রি গুণ করলাম। তাহলে ওবির মান কত? ওবির মান 30 পাইছি আমরা, তাহলে 30 নিলাম আর এখানে সাইন 60 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করব। তাহলে ক্যালকুলেটর হিসাব করে কত আসবে? 60 ডিগ্রি মান বসাবো না কিভাবে মান? এভাবে দিতে পারো বা ক্যালকুলেটর ডাইরেক্ট হিসাব করে দিতে পারো। 60 ডিগ্রি হচ্ছে কি জানি √3/2। 3/2। তাহলে 30 সাইন 60। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 25.98 আসবে কিলোমিটার। এরপরে আমরা ওডির মান বের করব। তাহলে ওডির মান যদি বের করি, ওডি ভূমি আর অতিভুজের মান দেওয়া আছে, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি cos থিটা। এজন্য আমরা লিখব যে এবং cos থিটা, থিটা মানে কি 60 ডিগ্রি ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমির মান ওডি আর অতিভুজের মান কি ওবি। তাহলে ওডি বাই হলো ওবি। এখন দেখো এখানে ওডি রাখলাম আর ওবির সাথে cos 60 ডিগ্রি গুণ করে দেব। তাহলে ওবির মান কত? ওবির মান হলো 30 আর cos 60 নিলাম। তাহলে এটা হিসাব করলে কত? 15 আসবে। তাহলে এখন বলো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই। বাকিদের কোনো প্রশ্ন? আচ্ছা, এখন লিখবো অতএব। তাহলে আমরা ওডির মান পাইলাম, ও এর মান পেয়ে গেছি। তাহলে এই দুইটা যোগ করলেই তো এডি হচ্ছে। এই জন্য লিখবো যে আমরা এডি ইজিক্যাল টু ওএ প্লাস হলো ওডি। তাহলে ও এর মান হলো 24 আর এটা কত 15। তাহলে 24 আর 15 যোগ করলে কত হবে বলো? 39। এবার ডাইরেক্ট বলা যাবে না যেমন 40, হিসাব করে দেখবা, কারণ এক কম বেশি হয়ে গেলে কি অঙ্ক বলে যাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা হলো। তাহলে এখন আমরা লিখবো যে এই যে বড় সমকোণী ত্রিভুজ আছে এটাই পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। তাহলে আমরা লিখবো যে এ বি ডি, বড় সমকোণী দেওয়ার দরকার নাই, ডাইরেক্ট লিখবো যে সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে এখানে অতিভুজ কি? অতিভুজ মানে ঢালু অংশ, সহজ কথায়। তাহলে অতিভুজ এবি, ভূমি হলো এডি আর লম্ব হলো বিডি। তাহলে অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু ভূমি স্কয়ার প্লাস হলো লম্ব স্কয়ার। তাহলে এখন যদি এবির মান বের করতে চাই, স্কয়ারকে এদিক পাস করলে কি রুট হয়ে যাবে। তাহলে √ এডি স্কয়ার প্লাস হলো বিডি স্কয়ার। তাহলে হিসাব করলে এডির মান কত পাইছি আমরা? এডির মান পাইছি 39 স্কয়ার যোগ হলো বিডি স্কয়ার। তাহলে বিডির মান কত পাইছি? এডির মান লম্ব 25 25 কত 98। তাহলে এটা ক্যালকুলেটরাইজ করি বা ক্যালকুলেটর হিসাব করি, হিসাব করে যা আসে। তাহলে 39 স্কয়ার যোগ হলো 24.98 স্কয়ার। তাহলে হিসাব করলে কত? 46 সামথিং। এটা কত? উত্তরটা কত আসছে ওটা? তাহলে 46.86 কিলোমিটার। এটা লাস্টে ফিনিশিং দিয়ে দিবা। অতএব 6 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব হবে এত। এই ফিনিশিংটা যদি না দাও তাহলে 1 মার্ক কেটে দিতে পারে।